শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মুক্তিদায়ক বলা হয়, যার অর্থ এটি আমাদের সব ধরনের দুঃখ, কষ্ট এবং সমস্যাগুলি থেকে মুক্তি দেয়। গীতার জ্ঞান আমাদের মন থেকে সমস্ত ভয়, উদ্বেগ এবং হতাশা দূর করে দেওয়ার শক্তি রাখে। বরাহ পুরাণে একটি শ্লোক আছে, প্রারব্ধং ভুঞ্জত নিত্যং গীতাভ্যাসং করতি যঃ সহ মুক্তঃ সহ সুখী লোকে কর্মণাং ন লিপ্রতে। এর অর্থ হল, যে মানুষ গীতাকে শোনে বা পড়ে সে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়, সে সকল সুখ লাভ করে এবং তার কর্মের ভারও হালকা হয়ে যায়। গীতার জ্ঞান আমাদের এতটাই পবিত্র করে দেয় যে যিনি প্রতিদিন এটি পাঠ করেন বা শ্রবণ করেন তাকে কেবল একজন মানুষ নয়, বরং এক দেবতার মতো গণ্য করা উচিত। এই জ্ঞান শুধু আমাদের জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের সঠিক পথ দেখায়। এটি আমাদের শেখায় যে যে কোনো পরিস্থিতিতেও কিভাবে স্থির ও শান্ত থাকা যায়। আজ আমরা এই শ্রীমদ্ ভগবদ্ গীতার 20টি শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা প্রত্যেকের জীবনে একটি নতুন দিক এবং শক্তি এনে দিতে পারে। 1. আসল শক্তির জন্ম। যখন একজন মানুষ জীবনে একা পড়ে যায়, চারপাশ থেকে বিপদে ঘেরা থাকে এবং সবাই তাকে ছেড়ে দেয়, তখনই তার আসল শক্তির জন্ম হয়। এটি এক ধরনের অগ্নি পরীক্ষা, যার মধ্য দিয়ে পেরিয়ে তার সত্যিকারের চরিত্র এবং সাহস উজ্জ্বল হয়ে ওঠে। যতদিন আমরা অন্যের ভরসায় বাঁচি, ততদিন আমরা নিজেদের আসল ক্ষমতা ও শক্তি চিনতে পারি না। যেমন একটি গাছের চারা যদি সবসময় কোনো বড় গাছের ছায়ায় বড় হয়, তবে সে কখনো নিজের কাণ্ডের শক্তি বোঝে না। কিন্তু যখন ঝড় আসে এবং সে একা হয়ে যায়, তখনই সে বোঝে যে সে কতটা শক্তিশালী। যারা সবসময় অন্যের উপর নির্ভর করে চলে, তারা কখনো জানতে পারে না যে তারা একা কত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। যখন আপনজনেরা আমাদের ঠকায় এবং আমরা একেবারে একা হয়ে যাই, তখন নিজেকে নিজেই রক্ষা করতে হয় এবং নিজের লড়াই নিজেই লড়তে হয়। এই দুনিয়ার ভিড় কেবল সহানুভূতি এবং সান্ত্বনা দিতে পারে, কিন্তু কেউই আমাদের জীবন থেকে আমাদের কষ্ট দূর করতে পারে না। অনেক সফল মানুষ বলেন, যদি তাদের জীবনে কঠিন সময় না আসতো, তবে তারা কখনোই আজকের অবস্থানে পৌঁছতে পারতেন না। এই জীবন মাঝে মাঝে আমাদের কষ্ট দেয় এই কারণে, যাতে আমরা বড় কিছু অর্জন করতে পারি এবং নিজের মধ্যে থাকা গোপন শক্তিকে চিনতে পারি। 2. ভয় ও চিন্তা ঈশ্বরকে সমর্পণ করুন। গীতার দ্বিতীয় শিক্ষা হল, আপনার সমস্ত ভয় এবং চিন্তা ভগবানের কাছে সমর্পণ করুন। যে মানুষ নিজের সমস্যার বোঝা নিজের কাঁধে বয়ে বেড়ায়, সে জীবনে কখনোই আনন্দ ও শান্তি লাভ করতে পারে না। তার মন সর্বদা অস্থির থাকে এবং সে প্রতিটি মুহূর্তে কোনো অঘটনের ভয় অনুভব করে। কিন্তু যারা তাদের সমস্ত ভয় ও দুশ্চিন্তা ঈশ্বরের হাতে তুলে দেয়, তাদের মনে থাকে এক অটুট বিশ্বাস। এই বিশ্বাস তাদের এমন এক শক্তি প্রদান করে, যার জোরে তারা সমস্ত ভয় এবং চিন্তাকে জয় করে ফেলে। যখন আপনি আপনার প্রতিটি সমস্যা ঈশ্বরের হাতে সঁপে দেন, তখন এক গভীর শান্তি ও স্বস্তি অনুভব করেন। এটি জানার পর যে আপনি এখন আর একা নন এবং আপনার সমস্ত সমস্যা সামলানোর জন্য একজন আছেন। এই সমর্পণের ভাবনা আমাদের শেখায় আমরা কাজ করে যাই, কিন্তু তার ফলাফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিই। এটি আমাদের অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত করে। এটি এক প্রকার আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে আপনি নিজের অহংকার কমান এবং মেনে নেন যে আপনি একা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। এই বিশ্বাস আপনাকে এতটা শক্তি দেয় যে আপনি প্রতিটি কঠিন সময়কে হাসি মুখে মেনে নিতে পারেন, কারণ আপনার মনে গেঁথে যায় ঈশ্বর আপনার সঙ্গে আছেন। 3. সুখ দুঃখের চক্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সব মানুষ তার শিক্ষার প্রতি বিশ্বাস রাখে না, তারা জীবনের সুখ এবং দুঃখের চক্রে আটকে থাকে। তাদের জীবনে কিছু সময়ের জন্য আনন্দ আসে, তারপর হঠাৎ বড় কোনো দুঃখ এসে পড়ে এবং তারা ভেঙে পড়ে। তারপর কিছুদিনের মধ্যে আবার কিছু সুখ ফিরে আসে এবং তারা আগের কষ্ট ভুলে যায়। এই চক্র চলতেই থাকে, কারণ তারা জীবনের পরিস্থিতিগুলোর দাস হয়ে পড়ে। তারা নিজেদের মনে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং প্রতিটি ছোট বা বড় ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যারা গীতার শিক্ষাকে গ্রহণ করে এবং তা নিজেদের জীবনে প্রয়োগ করে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে ওঠে। বাইরের জগতে যাই হোক না কেন, তাদের মনের ওপর তার গভীর প্রভাব পড়ে না। তারা ছোটখাটো ব্যাপারে দুঃখিত হয় না এবং ছোট ছোট খুশির সময়
অতিরিক্ত উচ্ছ্বাসেও ভেসে যায় না। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে হবে। এই জ্ঞান আমাদের বোঝায় সুখ এবং দুঃখ দুটোই জীবনের অস্থায়ী অংশ এবং কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। এই উপলব্ধি আমাদের জীবনের কষ্টগুলোর সঙ্গে লড়াই করার শক্তি দেয় এবং আমাদের মানসিকভাবে এতটাই দৃঢ় করে তোলে যে আমরা যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং ভারসাম্য বজায় রাখতে পারি। 4. নিজের ওপর বিশ্বাস রাখুন। গীতার চতুর্থ শিক্ষা হল আপনি জীবনে যা হবেন তা নির্ভর করে আপনার নিজের ওপর বিশ্বাসের ওপর। আপনি কখনো তার বেশি পাবেন না যতটা আপনি নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখেন। আপনার চিন্তা ভাবনাই আপনাকে বড় বা ছোট, সফল বা ব্যর্থ করে তোলে। বলা হয়, আপনি যদি ভাবেন আপনি পারবেন তবে আপনি ঠিক, আর আপনি যদি ভাবেন পারবেন না তাও আপনি ঠিক। এই কথাটি আমাদের মনের শক্তিকে বোঝায়। যদি আপনি নিজেই বিশ্বাস না করেন যে আপনি কিছু করতে পারবেন, তাহলে আপনি কখনো সফল হবেন না, কারণ আপনার মনই আগে হার মেনে নেবে। কিন্তু যদি আপনি দৃঢ় বিশ্বাসে ভরে যান যে আপনি জীবনে বড় থেকে বড় লক্ষ্য অর্জন করতে পারবেন, তবে আপনি অবশ্যই তা করতে পারবেন, কারণ সেই বিশ্বাসই আপনাকে সেই লক্ষ্যের দিকে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। এই বিশ্বাস শুধু অহংকার নয়, এটি নিজের ক্ষমতা ও যোগ্যতাকে জানার এবং তাতে আস্থা রাখার গভীর অনুভূতি। এটি আমাদের শেখায় আমরা আমাদের বর্তমান পরিস্থিতির ওপর নয়, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখি। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, তখন আপনার শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং আপনি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন। 5. ঈশ্বরের প্রকৃত রূপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, আমি প্রত্যেক মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানি। আমি জানি সে কে এবং কি ভাবছে, কিন্তু আমি কি তা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। মানুষ ঈশ্বর সম্পর্কে নানা মত পোষণ করে, কিন্তু ঈশ্বরের আসল রূপকে কেউ জানে না। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখালেন, তখন সেই রূপে গোটা ব্রহ্মাণ্ড বিরাজ করছিল। কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছিল এবং কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করছিল। সেই ভয়ঙ্কর ও বিশাল রূপ দেখে অর্জুন কেঁপে উঠল এবং শ্রীকৃষ্ণকে অনুরোধ করল তার পুরনো রূপে ফিরে আসার জন্য। অর্জুন বলল, সেই বিরাট রূপে সে শিব, ইন্দ্র, সূর্য, চন্দ্র এবং বিশ্বের সমস্ত দেব দেবীকে দেখতে পাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যে রূপ দেখছ সেটি আমার প্রকৃত রূপের সামান্য একটি অংশ মাত্রও নয়। আমার কোনো শুরু নেই, শেষও নেই, আমি অনন্ত। তিনি বোঝালেন যে আমাকে যে ভাবনায় ডাকে আমি তার কাছে সেই রূপেই প্রকাশিত হই। এই শিক্ষা আমাদের বোঝায় ঈশ্বর কোনো একটি রূপ বা নামে সীমাবদ্ধ নন, তিনি অনন্ত ও সর্বব্যাপী। আমাদের উচিত সমস্ত ভয় ও দুশ্চিন্তা ঈশ্বরের কাছে সমর্পণ করা, কারণ তিনি সর্বত্র বিরাজমান এবং প্রতিটি মুহূর্তে আমাদের খেয়াল রাখেন। 6. আসক্তি থেকে দূরে থাকুন। গীতার ষষ্ঠ শিক্ষা হল, আপনি যাই করুন বা যাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের প্রতি মানসিকভাবে আসক্ত হয়ে পড়বেন না। আসক্তি এমন এক বন্ধন যা আমাদের দুঃখ ও যন্ত্রণা দেয়। কর্মকে শুধুমাত্র কর্ম হিসেবেই করুন, তার ফলাফল নিয়ে অন্ধভাবে মোহাবিষ্ট হবেন না। সম্পর্ক গড়ে তুলুন ভালোবাসা এবং আনন্দের জন্য, না যে সেগুলো থেকে আপনি কষ্ট পাবেন। মানুষ এক অদ্ভুত জীব, যেসব জিনিস তাকে আনন্দ দেওয়ার জন্য সৃষ্ট হয়েছে সে সেগুলোর মাধ্যমেই দুঃখ কিনে নেয়। আমরা নিজেরাই নিজেদের জন্য দুঃখের জগৎ বানিয়ে ফেলি। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি ধনসম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু যখন সেই অর্থের প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন সেই ধনসম্পদই তার অস্থিরতা ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে আমরা যখন কাউকে ভালোবাসি, সেটা যদি আসক্তিতে পরিণত হয়, তাহলে সেই মানুষটি দূরে গেলে তা আমাদের জন্য অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এই শিক্ষা আমাদের শেখায় আমাদের সব কিছুর প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু কোনো কিছুর প্রতি মোহ বা আসক্তি থাকা উচিত নয়। আমাদের কর্ম করে যেতে হবে, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না।
এটি আমাদের মানসিকভাবে স্বাধীন করে এবং জীবনের ক্ষতিগুলিকে গ্রহণ করার শক্তি দেয়। 7. মনের নিয়ন্ত্রণ। গীতার 7ম শিক্ষা হল মানুষের মনই তার শ্রেষ্ঠ বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যখন আপনার মন আপনার ইচ্ছা মতো চলে তখন সেটি আপনার প্রকৃত সাথী হয়ে ওঠে, কিন্তু যখন মন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন তার চেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ হতে পারে না। মন এক চঞ্চল এবং শক্তিশালী ঘোড়ার মতো। আপনি যদি তাকে লাগাম পরিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে সে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, কিন্তু যদি আপনি তাকে বেলাগাম ছেড়ে দেন তাহলে সে আপনাকে খাদে ফেলে দেবে। যখন মন আপনার নিয়ন্ত্রণে থাকে তখন সেটি আপনাকে আলো ও জ্ঞানের পথে চালিত করে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু যখন আপনি মনের দাস হয়ে যান তখন সেটি আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, যেখানে আপনি ভুল সিদ্ধান্ত নেন এবং সমস্যার মধ্যে পড়ে যান। সংস্কৃতে একটি শ্লোক আছে, মনহা এবা মনুষ্যাণাম কারণাম বন্ধনা মোক্ষয়। এর অর্থ মনই মানুষের বন্ধন ও মুক্তির মূল কারণ। মনের ওপর নিয়ন্ত্রণ আনার জন্যে ধ্যান ও আত্মচিন্তা অপরিহার্য। এই শিক্ষা আমাদের শেখায় আমাদের উচিত নিজের চিন্তা ও অনুভূতিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া নয়। 8. প্রেম ও স্বার্থ। গীতার 8ম শিক্ষা হল যে ব্যক্তি সবসময় নিজের লাভ খোঁজে সে কখনোই প্রকৃত প্রেমকে বুঝতে পারে না। প্রেম হলো নিঃস্বার্থ হওয়ার অনুভূতি। প্রেম মানে নেওয়া নয়, বরং দেওয়া। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি বিনিময়ে কিছু চান না, কিন্তু যার কিছু চাই সেটি প্রেম নয়, সেটি একটি লেনদেন। যদি আপনি কোনো স্বার্থপর মানুষকে ভালোবাসেন তাহলে বদলে আপনি কেবল কষ্টই পাবেন, কারণ স্বার্থ এবং সত্যিকারের প্রেম কখনো একসঙ্গে টিকে থাকতে পারে না। স্বার্থ সর্বদা নেওয়ার চিন্তা করে, অথচ প্রেম দেওয়ার অনুভব। একজন স্বার্থপর ব্যক্তি আপনার প্রেমকে শুধুমাত্র নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। এই কারণেই এই স্বার্থের ভরা দুনিয়ায় খুব বুঝে শুনে প্রেম করা উচিত। আজকের দিনে অনেক সময় মানুষ প্রেমের পরিবর্তে ব্যথাই পায়, কারণ প্রেমের নামে তারা স্বার্থকেই গুরুত্ব দেয়। আমাদের কখনোই নিজের সত্যিকারের নিঃস্বার্থ প্রেম কোনো স্বার্থপর মানুষের উপর অপচয় করা উচিত নয়। সত্যি প্রেম কেবল সেখানে প্রস্ফুটিত হয় যেখানে দুজনের মাঝেই নিঃস্বার্থ ভালোবাসা থাকে। 9. ইচ্ছার অঙ্ক অর্থাৎ ইচ্ছার গণিত। গীতার 9ম শিক্ষা হল মানুষের দেহ একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার মন বারবার জন্ম নিতে থাকে যতক্ষণ না তার সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়। যতক্ষণ আমাদের ভিতরে ইচ্ছাগুলো জীবিত থাকবে ততক্ষণ মন কখনোই মুক্তি পাবে না। মনে রাখবেন, জীবনে যত বেশি ইচ্ছা থাকবে ততই আনন্দ কমে যাবে। যদি আপনি খুশি না হন তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার মনে কতগুলো ইচ্ছা জাকিয়ে বসে আছে। ইচ্ছা এক ধরনের আগুন যা কখনো নেভে না, বরং আরও বড় হয়। একটি ইচ্ছা পূর্ণ হলে আরেকটা জন্ম নেয়। এটি এক অন্তহীন চক্র। এর অঙ্ক খুব সহজ। যদি আপনার কাছে 100টি খুশির উপাদান থাকে আর মাত্র 10টি ইচ্ছা থাকে তাহলে আপনার আনন্দ 90%। কিন্তু যদি ইচ্ছা বেড়ে দাঁড়ায় 100তে তাহলে আপনার খুশি 50% হয়ে যায়। আর যদি ইচ্ছা 100 ছাড়িয়ে যায় তখন আপনার আনন্দ ঋণাত্মক হয়ে যায়, মানে কেবল দুঃখই থাকে। তাই ইচ্ছা কমাও, আনন্দ বাড়বে। ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করাই আনন্দ ও শান্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায়। 10. কর্ম ও কর্তব্য। গীতার 10ম শিক্ষা হল প্রত্যেক মানুষকে নিজের কর্তব্য পালন করা উচিত, কোনো প্রলোভন, চিন্তা বা স্বার্থ ছাড়া। যখন আমরা কোনো কাজে নিজের স্বার্থ বা ফলাফলের চিন্তা জুড়ে দিই তখনই সেই কাজ আমাদের দুঃখ দেয়। সত্যিকারের আনন্দ এবং তৃপ্তি আসে তখনই যখন আমরা কোনো কাজ শুধু কাজ হিসাবে করি, তার ফল নিয়ে না ভাবি। উদাহরণ হিসাবে একজন ডাক্তারের কর্তব্য হল রোগীর চিকিৎসা করা। যদি সে কেবল পয়সা কামানোর জন্য কাজ করে সে কখনো তার কাজে আনন্দ পাবে না, কিন্তু যদি সে রোগীকে সুস্থ করার উদ্দেশ্যে কাজ করে তাহলে তা থেকে সে গভীর তৃপ্তি পাবে, যদিও অর্থ কম পেতে পারে। দুঃখ বাইরের কিছু নয়, মানুষ নিজেই তা সৃষ্টি করে। যদি আপনি নিজের কর্মফলের বন্ধন থেকে মুক্তি পেতে চান তাহলে লোভ, স্বার্থ ও উদ্বেগ ত্যাগ করে কাজ করুন। শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকেই যোগী বলেছেন। এই শিক্ষা আমাদের শেখায় আমাদের নিজের কর্মকে নিষ্ঠা ও সততার সঙ্গে করতে হবে এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। 11. অন্তরের যাত্রা বা ভিতরের ভ্রমণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মানুষের হৃদয়ে বিরাজ করি।
এমন কেউ নেই যার ভিতরে আমার শক্তি নেই, কিন্তু আজকের যুগে মানুষ মন ও বুদ্ধির কথা শুনে নিজের চেতনার কণ্ঠস্বরকে উপেক্ষা করে। যখন কেউ জীবনে প্রথমবার কোনো খারাপ কাজ করতে যায়, তখন ভিতর থেকে একটা আওয়াজ তাকে থামায়, যেটা ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেয়। কিন্তু ক্রমাগত ভুল করতে করতে সেই মানুষ এতটাই এগিয়ে যায় যে আর সেই ভিতরের আওয়াজ শোনা যায় না। মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, মসজিদে, গুরুদ্বারে, কিন্তু নিজের হৃদয়ের ভিতর একবারও দেখে না। তারা বাইরের ভ্রমণে ব্যস্ত, কিন্তু ভিতরের যাত্রা কেউ করে না। কিন্তু আসল ঈশ্বরকে দেখতে হলে আমাদের চোখ বন্ধ করে নিজের অন্তরে যেতে হবে। বাইরের যাত্রা সহজ, কিন্তু অন্তরের যাত্রা কঠিন। যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় না, সে বাইরে কোথাও ঈশ্বরকে দেখতে পায় না। গীতায় বলা হয়েছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বসবাস করেন। এই শিক্ষা আমাদের শেখায় সত্যিকারের ঈশ্বর বাইরের নয়, আমাদের ভিতরেই আছেন। তাকে পেতে হলে আমাদের নিজের ভিতরে চোখ রাখতে শিখতে হবে। 12 দিব্য দৃষ্টি বা দিব্য নয়ন। অর্জুন একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আপনি ঈশ্বর, কিন্তু আমার চোখে তো আপনি একজন সাধারণ মানুষ। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, যার মাধ্যমে তুমি আমাকে তোমার ভিতর এবং বাহিরে সর্বত্র দেখতে পারবে। এই শিক্ষা আমাদের জানায়, ঈশ্বরকে দেখতে হলে আমাদের বাহ্যিক চোখ নয়, একটি আধ্যাত্মিক দৃষ্টির প্রয়োজন হয়। এই দিব্য দৃষ্টি তখনই জন্ম নেয় যখন আমরা নিজের মনকে শুদ্ধ করি এবং অহংকার ত্যাগ করি। এই শিক্ষা আমাদের শেখায়, ঈশ্বর প্রতিটি কণায় বিরাজ করেন। তাকে দেখতে হলে আমাদের ভিতরে পবিত্রতা ও উপলব্ধির শক্তি থাকতে হবে। যখন আমরা সেই দিব্যদৃষ্টি অর্জন করি, তখন আমরা প্রত্যেক প্রাণীতে ঈশ্বরকে দেখতে পাই, প্রত্যেক কাজে ঈশ্বরকে অনুভব করি এবং প্রত্যেক জায়গায় ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারি। এটাই আমাদের জীবনকে গভীর অর্থ ও উদ্দেশ্য দেয়। 13 অহংকার ও রাগ থেকে দূরত্ব। অহংকার, রাগ ও নিষ্ঠুরতা এই সবই অজ্ঞানতা থেকে জন্মায় এবং এগুলো হলো আসরিক স্বভাবের লক্ষণ। আমাদের এমন মানুষদের থেকে দূরে থাকা উচিত যারা অহংকারী, রাগী ও নিষ্ঠুর। একজন ভালো মানুষ এই সমস্ত দোষ থেকে নিজেকে দূরে রাখে। অন্যদিকে একজন খারাপ মানুষ কেবল নিজের অহংকার ও রাগে বেঁচে থাকে। যখন একজন ভালো মানুষ অন্যদের মঙ্গলের জন্য বাঁচে, একজন অহংকারী ও রাগী ব্যক্তি কখনো মিষ্টি কথা বলতে পারে না, আর যদি বলে তার কথা মিথ্যে ও ফাঁপা হয়। অন্যদিকে ভালো মানুষ যখন কথা বলে, মানুষ মন দিয়ে শোনে। অহংকার আমাদের অন্যদের থেকে আলাদা করে দেয়, আর রাগ আমাদের বুদ্ধিকে নষ্ট করে এবং ভুল করতে বাধ্য করে। এই দুটি দোষ, অহংকার ও রাগ, আমাদের নিজের কাছ থেকেও দূরে করে দেয় এবং অন্যদের থেকেও। এই শিক্ষা আমাদের শেখায়, এই দোষগুলিকে চিনে নিতে হবে এবং সেগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। 14 আসক্তি ও রাগ। যখন মানুষ কোনো বস্তু বা চিন্তা নিয়ে অতিরিক্ত ভাবে, তখন তার সাথে মোহ বা আসক্তি তৈরি হয়ে যায়। তারপর সে সেটিকে পাওয়ার জন্য লোভ ও কামনায় পড়ে যায়। কিন্তু যখন সেই জিনিসটা সে পায় না, তখন তার মধ্যে রাগ জন্মায়। এই রাগ তার বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর যখন বুদ্ধি নষ্ট হয়, তখন মানুষ নিজেকেও হারিয়ে ফেলে। এটি এক ধ্বংসের চক্র যা ধীরে ধীরে আমাদের শেষ করে দেয়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র ভালো নম্বর পাওয়ার কামনা করে, কিন্তু তা না পেলে রেগে যায়। এই রাগ তাকে হতাশ করে এবং সে পড়াশোনা ছেড়ে দেয়। এই শিক্ষা আমাদের শেখায়, আমাদের ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কাজ করতে হবে, কিন্তু তার ফলাফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। যখন আমরা এই চক্রকে বুঝে ফেলি, তখন আমরা রাগ থেকে বাঁচতে পারি এবং জীবনকে আরও ভালো করতে পারি। 15 মনের অবস্থা। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15তম শিক্ষা হল, যখন একজন মানুষের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি তার কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কারো মন শক্তিশালী হয়, তখন একই পরিস্থিতি তার কাছে উপযোগ হয়ে ওঠে। দুর্বল মনের মানুষ বিপরীত পরিস্থিতি দেখেই ভয় পেয়ে যায়, হার মানে এবং কেবল দুঃখ পায়। সে সমাধান খোঁজে না। অন্যদিকে শক্তিশালী মনের মানুষ চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে। সে জানে প্রত্যেক সমস্যাই একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে।
বাইরের অবস্থা কেমনটা ততটা গুরুত্বপূর্ণ নয়, আপনার মনের অবস্থা কেমন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষা আমাদের শেখায় আমাদের মনকে শক্তিশালী করে তুলতে হবে। এটি আমাদের ধ্যান, যোগ এবং আত্মমননের মাধ্যমে মন নিয়ন্ত্রণের প্রেরণা দেয়। 16. গুণ ও দোষ। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষই 3টি গুণ দিয়ে তৈরি: রজগুণ, তমগুণ ও সত্ত্বগুণ। তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে একটিও দোষ নেই, আর এমন কোনো মানুষও নেই যার মধ্যে কোনো গুণ নেই। আপনি চাইলে ভালো মানুষের মধ্যেও দোষ খুঁজে পেতে পারেন, আবার আপনি চাইলে খারাপ মানুষের মধ্যেও গুণ খুঁজে পেতে পারেন। এই শিক্ষা আমাদের শেখায় অন্যদের শুধুমাত্র তাদের গুণ বা দোষের ভিত্তিতে বিচার করা উচিত নয়, বরং আমাদের তাদেরকে মেনে নেওয়া শেখা উচিত। এটি আমাদের শেখায় নিজের দোষ স্বীকার করতে হবে এবং সেগুলোর ওপর কাজ করতে হবে। এই শিক্ষা আরও বলে, মানুষ আজকাল এমন চশমা পরে ঘুরছে যার মাধ্যমে সে কেবল অন্যের দোষ দেখে আর নিজের গুণ। তাই যদি কেউ আপনার নিন্দা করে তাহলে চিন্তা করবেন না, আপনার হাতে যেটুকু আছে, যেটা আপনি পরিবর্তন করতে পারেন, তাতেই মন দিন, সেটাই পরিবর্তন করুন। 17. ঈশ্বরের কৃপা। শ্রীমদ্ ভগবত গীতার 17তম শিক্ষা হল, যাকে ঈশ্বর রক্ষা করেন সারা দুনিয়া মিলে তাকেও ক্ষতি করতে পারে না। এই কথাটি আমরা প্রায় শুনি, যাকে রক্ষা করেন সাই, তাকে মারতে পারে না কেউ। যদি আপনার ঈশ্বরে সম্পূর্ণ আস্থা থাকে, তবে জীবন যতই কঠিন হোক, আপনি সব কষ্ট জয় করতে পারবেন। পৃথিবীর প্রতিটি মানুষ আপনাকে নিচে নামাতে চাইলেও ঈশ্বর আপনাকে উপরে তোলেন। এই বিশ্বাস আমাদের দেয় অদম্য শক্তি। এই শিক্ষা আমাদের শেখায়, কর্ম করে যান, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দিন। এতে অহংকার কমে এবং বিনয় আসে। যারা নিজেদের ওপর গর্ব করে তারা সাঁতার কেটেও ডুবে যায়, আর যাদের ওপর ঈশ্বরের কৃপা থাকে তারা ডুবে গিয়েও ভেসে ওঠে। 18. সম্মান ও ভালোবাসার গুরুত্ব। গীতার 18তম শিক্ষা হল, যেখানে আপনাকে সম্মান ও ভালোবাসা দেওয়া হয় না সেখানে কখনো যাওয়া উচিত নয়। যেখানে সম্মান নেই সেখানে যেও না, ইভেন যদি সেখানে সোনার বৃষ্টিও হয়। এই শিক্ষা আমাদের আত্মসম্মানের গুরুত্ব শেখায়। যদি আপনি এমন জায়গায় যান যেখানে আপনাকে সম্মান করা হয় না, তাহলে অবশেষে আপনি অপমানিত হবেনই। যেখানে আপনার কোনো মূল্য নেই, আপনি যদি তবুও সেখানে যেতে থাকেন, তবে লক্ষ্য করবেন মানুষ আপনাকে এড়িয়ে যাচ্ছে। তাই সম্পর্ক, বন্ধুত্ব কিংবা সংযোগ সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান, ভালোবাসা ও কদর দেওয়া হয়। এই শিক্ষা আমাদের শেখায়, নিজেকে ছোট মনে করা যাবে না। নিজের আত্মমূল্য বোঝা ও বজায় রাখা খুবই জরুরি। 19. বুদ্ধি ও আবেগের ভারসাম্য। গীতার 19তম শিক্ষা হল, যে মানুষ কেবল আবেগ দিয়ে চলে এবং বুদ্ধি ব্যবহার করে না, তাকে সবাই বোকা বানাতে পারে এবং ব্যবহারও করে নেয়। এই শিক্ষা আমাদের শেখায়, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ভালো মনের মানুষ হওয়াটা ভুল নয়, কিন্তু যেখানে বুদ্ধি দরকার সেখানে যদি আপনি কেবল হৃদয়ের কথা শোনেন, তাহলে আঘাত পাবেন। এই জন্য সঠিক বিচার বুদ্ধি থাকা প্রয়োজন। কোথায় আবেগের পথে হাঁটবেন আর কোথায় যুক্তিবুদ্ধির পথ নেবেন, এই ভারসাম্যই হল জীবনের প্রকৃত জ্ঞান এবং একটি পরিপূর্ণ জীবনের মূল চাবিকাঠি। 20. একাকিত্বের শক্তি। গীতার 20তম শিক্ষা হল, একাকিত্ব আপনাকে শেখায় যে আপনার সবচেয়ে বড় সাথী, শক্তি এবং ভরসা আপনি। আপনি আসলে কতটা শক্তিশালী তা আপনি তখনই জানেন যখন আপনি একা থাকেন। যদি জীবনে কিছু বড় করতে চান, তাহলে মনে রাখবেন, ভিড় আপনার সঙ্গে হাঁটবে না। সফলতার পথে মানুষকে অকস্মাৎ একা হতেই হয়। মহান ব্যক্তিরা সবসময় একাকিত্বকে বেছে নেন, কারণ সেই একাকিত্বে তারা নিজেকে উপলব্ধি করতে পারে, নিজের চিন্তাকে স্পষ্ট করে। এটি তাদের আত্মনির্ভর করে তোলে, তাদের দুর্বলতা ও শক্তি উভয়ই চিনতে শেখায়।
জীবন মানেই চলার পথ, আর এই পথে ঠিক দিশা পেতে হলে প্রয়োজন সত্য জ্ঞান ও অন্তর্জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি শিক্ষা শুধু ধর্মের কথা নয়, এগুলো জীবনের কথা, প্রতিদিনের কথা, আমাদের মনের কথা। যদি এই শিক্ষাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তাহলে আসুন এই জ্ঞানকে শুধু পড়েই নয়, জীবনে প্রয়োগও করি। নিজের ভিতর আলো জ্বালান, অন্যের দিকেও সেই আলো ছড়িয়ে দিন।